আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সার্বিয়া এসে দেখলাম আলহামদুলিল্লাহ সেই কাজ হইতেছে এবং কাজগুলো উঠে হলো সর্বসাকুল্যে 6 সপ্তাহের মধ্যে উঠে যায়, অর্থাৎ 1.5 মাস এর মধ্যে কাজ উঠে যায়। আরও আগে ওঠে, যে সব টাকার খেলা। তো সেই সূত্রে আমি যেটা দেখলাম, ভিসা যেমন তাড়াতাড়ি হয়ে যায়, আর একটা বড় জিনিস হলো সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যে ভিসা হওয়ার 24 ঘন্টার ভিতরে কিন্তু পেমেন্ট দিয়ে দিতে হয় 50%। এটা তাদের সিস্টেম, এইভাবেই সবাই করতেছে। দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম এজেন্ট যাদের বড় বড় লটে কাজ হয়, 100, 200, 250 এরকম মূল যে এজেন্ট আছে এখানে কাজ করে বাঙালি, তো তাদের অ্যাপ্রুভাল যখন আসে তখন দেখি যে, যেহেতু আমি আখড়ার মধ্যে আছি, দেখি যে তাদের টাকা কালেকশন নিয়ে, যেহেতু 24 ঘন্টা তাদের সময় দেয়, এই সময়ের ভিতরে দেখা গেছে খুব অল্প সংখ্যক মানুষ টাকা পেমেন্ট করে, আর ম্যাক্সিমাম কিন্তু দেয় না। বিধায় তাদের নাওয়া খাওয়া সব বন্ধ হয়ে যায়। চারিদিকে শুধু ফোন দেয়, নানা রকম কাহিনী। অ্যাপ্রুভালই বুঝে না, অনেকে তো অ্যাপ্রুভালই বুঝে না, বলে যে অ্যাপ্রুভাল কি, এটা তো বুঝি না, আমরা বুঝি ভিসা। হ্যাঁ, এটাই বুঝে। অথচ আমি জিজ্ঞেস করলাম যে ক্লায়েন্টের সাথে কি আসলে এগুলো আগে কথা বলে নেন নাই, এই যে অ্যাপ্রুভাল আসার পরে এখন জ্ঞানের জ্ঞানে চলে। বললো যে এগুলো বারবার বলা হয়েছে, বারবার বলা হয়েছে, তারপরেও তারা এগুলো করতেছে। তবে এই সংখ্যাটা অনেক বেশি যারা আসলে পেমেন্ট নিয়ে ইয়ে করে। এবং নানা এজেন্টের সাথে কথা বলছি, তো প্রত্যেকে দেখলাম যে এরকম অবস্থার মধ্যে পড়ে আছে। অর্থাৎ অ্যাপ্রুভাল আসার আগে বলতেছে যে ভাই, ওরা সবাই বলে যে ভাই আমাদের ব্যাংকে টাকা পড়ে আছে, বালিশের নিচে টাকা পড়ে আছে, কিন্তু যখনই অ্যাপ্রুভাল আসে তখন হচ্ছে যে তাদের আর টাকা পাওয়া যায় না। এই কথা সেই কথা, নানা কথা, আইডি দেন, পাসওয়ার্ড দেন, এই না সেটা। এখন ধরেন গ্রুপ যে অনলাইনগুলো হয়, এটা সবাই জানেন, যারা ক্লায়েন্ট আছেন, যারা ইতিপূর্বে গ্রুপ অনলাইন পে এখানে আসছেন, তারাও জানেন, এবং এজেন্ট যারা আছেন তারাও জানেন যে গ্রুপ অনলাইনে কখনো আইডি পাসওয়ার্ড তারা শেয়ার করে না। কারণ তাদের এই আইডির আন্ডারে শত শত ক্লায়েন্ট থাকে, যাদের অনলাইন করা থাকে। ওরা কখনোই রিক্সে যাবে না। একদিন দেখা গেছে বাঙালি তো হিংসার বশবর্তী হয়ে কী করলো, একজন এটা ক্যান্সেল করে দিল, বা তার কিছু ডাটা মুছে দিল। এটা করতে পারে, বাঙালি এগুলো করে। বাঙালি মনে হিংসা বেশি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তার সমস্যা হবে, এই জন্য তারা এটা দেয় না। তারা কী করে, একটা ভিডিও করে দেয় এবং স্ক্রিনশট দিয়ে দেয়। তো এটা নিয়ে যেহেতু এখন খুব ব্যাপক হারে ফেক অ্যাপ্রুভাল হচ্ছে, এখন দেখা গেছে যে 10টা অ্যাপ্রুভাল পাইছে, ক্লায়েন্টের গালিগালাজ শুনতেছে, বা ক্লায়েন্টকে সন্তুষ্ট করার জন্য বা ক্লায়েন্টকে বুঝ দেওয়ার জন্য 25টা বা 30টা অ্যাপ্রুভাল তারা বাকিগুলোর নাম এডিট করে তারা এগুলো দেয়, পোস্ট করে দেয় বা ক্লায়েন্টদেরকে বুঝায়। অর্থাৎ তাদের ধারণা থাকে এরকম যে হয়তো এই সপ্তাহে 10টা পাইছি, আগামী সপ্তাহে হয়তো আর 20টা পাবো, এরকম। এই জন্য তারা এটা করে। দেখা গেছে যে পরের সপ্তাহে পায় নাই, বা তার পরের সপ্তাহে আর পায় নাই। কারণ এগুলো তো কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে অমুক দিন পাবো বা তমুক দিন পাবো। এটা কখনো হয় না। কখনো 16 দিন, 17 দিন, 20 দিন এর মধ্যে হয়ে যায়, আবার দেখা গেছে 1.5 মাসও চলে যায়। বিষয়টা এরকম। তবে এখন যেভাবে হচ্ছে যে অনলাইন হলেই এখন অ্যাপ্রুভাল হয়, আর অ্যাপ্রুভালের জন্য যেটা করতে হয়, অ্যাপ্রুভালের সাথে সাথে পেমেন্টটা দিতে হয়। যদি অ্যাপ্রুভালের পরে পেমেন্টটা সে সুন্দর মতো ক্লিয়ার করে, তাহলে পরবর্তীতে আবার তার এই এজেন্টের কাছে ফাইল দেওয়া পসিবল হয়, নাহলে সে এটা ইগনোর করে। আর বাঙালি তো একটার পিছনে লেগে থাকে। যখনই দেখা গেছে যে একজন ভালো অ্যাপ্রুভাল আসছে, সে তখন ওই, যেহেতু এক এজেন্সির মাধ্যমে অনেকেই কাজ করে, বাংলাদেশে অনেকেই কাজ করে, তো একজন আরেকজনের বিরুদ্ধে বলে যে দেখেন তার কিন্তু লেনদেন ভালো না, তার সাথে আরও সামনে কাজ করবো না, এই না সে না। তো এটা হলো বাংলাদেশিদের একটা ক্যারেক্টারের, বলবো আর কি আমি। এটা সবসময় এরকম। তো বাংলাদেশের কখনোই চায় না যে কেউ আমার সাথে ভালো করুক, কিংবা আমার সমপর্যায়ে আসুক, বা আমার সাথে একটু আমার সমপর্যায়ে না হইলেও সে যাতে আসলে ভালো না থাকতে পারে, এটা আসলে সবাই চায়। বাংলাদেশের এটা ক্যারেক্টার, এটা বলে লাভ নাই। অর্থাৎ ঘুরি ফিরি যেটা বলতে চাইছি যে বাংলাদেশি মানুষ কেউ কারো ভালো চায় না, ব্যাস। তো সেই ক্ষেত্রে তারা এগুলো করে আর কি। তো ঘটনা যেটা, সেটা হলো যে মূলত লেনদেন ক্লিয়ার কিনা এগুলোর উপর ডিপেন্ড করে হইলো পরবর্তীতে তারা আবার কাজগুলো আগায় নেয়। তবে এখন কাজ হইতেছে বেশ, মাশাআল্লাহ, খুব ভালোভাবে হইতেছে, কোনো সমস্যা হয় না। তবে সামারের কারণে গত সপ্তাহ পর্যন্ত মোটামুটি খুব স্লো আসছে। আপনারা জানেন যে এখন সামার
ছুটি ছাটা কাটাচ্ছে, বা একটা অফিসে যদি 15-20 জন স্টাফ থাকে তাদের অনেকে ছুটিতে, ফলে 10 জনের কাজ একজনে করতে হয়। তো 10 জনের কাজ একজন তো কখনো সামাল দিতে পারে না, ফলে একটু দেরি হয়। আর সামার শেষ হয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে। আর কতদিন পর্যন্ত এভাবে চলবে না চলবে এটা নিয়েও নানাজনে নানা কথা বলে যে ভাই হয়তো সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এর মধ্যে হইতে পারে, যেহেতু সেপ্টেম্বরের পরে নির্বাচনের সম্ভাবনা আছে এই দেশে। আর নির্বাচন হইলে যদি সরকার পতন হয়ে যায় সেক্ষেত্রে হয়তো বা এইভাবে আর কাজ নাও হইতে পারে, এটা অনেকে বলে। তবে ইতিহাস বলে এই দেশের সরকার, বর্তমানে যে সরকারটা আছে সেটা চেঞ্জ হওয়ার পসিবিলিটি নাই। সম্ভবত এখন যে প্রাইম মিনিস্টার আছে সে হয়তো রাষ্ট্রপতি হবে, আর রাষ্ট্রপতি যে আছে সে হয়তো প্রাইম মিনিস্টার, এইটুকু, আর অন্য কোনো চেঞ্জ হবে না। এই হলো অবস্থা। তো আমি যেহেতু অনেক পরে আসছি, আমি পুলিশে থাকা অবস্থায় মোটামুটি 32-33টা অনলাইন করছি আলহামদুলিল্লাহ। এগুলো আমরা এই যে এই সপ্তাহ রানিং সপ্তাহ থেকে আমরা এগুলো অ্যাপ্রুভাল পাওয়া শুরু হয়ে যাবে। আর পাশাপাশি এখানে আসার পর আরও প্রায় 80টার উপরে অনলাইন করছি। তো সব কিছু মিলিয়ে আমরা এগুলা আল্লাহ পাক চায় তো আমরা এই সপ্তাহ থেকে শুরু হয়ে একদম সেপ্টেম্বর পর্যন্ত এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর ধাপে ধাপে অন্য যারা আছে তাদেরগুলো আমরা স্টেপ বাই স্টেপ করবো ইনশাল্লাহ। তো এলো অবস্থা। সার্বিয়া সম্পর্কে অনেকে বলে যে ভাই আসলে কাজের প্রক্রিয়াটা কেমনে কি, গ্রুপ অনলাইন বা সিঙ্গেল অনলাইন এগুলো নিয়ে নানা জনের নানা কথা। যেগুলো আসলে সিঙ্গেল অনলাইন হয় এগুলো অনেক সময় লাগে, কারণ ডকুমেন্টগুলো সব তাদের কাছ থেকে নিয়ে নিতে হয়, নিয়ে নিজের মতো করে এগুলো অনলাইন করতে হয়, ঠিক আছে। তখন দেখা গেছে যে প্রত্যেক ক্যান্ডিডেটের এগেনস্টে একটা করে ইমেল লাগে, তারপরে তার সকল ডকুমেন্ট আপলোড দিতে হয়, দেওয়ার পর তাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিতে পারে, এটা কোনো সমস্যা না। তো আর এগুলো যেহেতু এক একটা করতে মিনিমাম 1 ঘন্টার মতো সময় লেগে যায়। ফর্ম পূরণের ব্যাপার আছে, তারপরে ডকুমেন্টস আপলোডের ব্যাপার আছে, সব কিছু মিলিয়ে 1 ঘন্টার মতো লেগে যায় এক একটা করতে। তো চিন্তা করেন গ্রুপ অনলাইন যখন উনি করতে যায়, কোম্পানির যেহেতু নিজের আইডি থেকে এটা করে, সেক্ষেত্রে তার অনেক সময় কম লাগে, একসাথে অনেকগুলো করতে পারে, করে স্ক্রিনশট দিয়ে দিতে পারে। আবার যখন অনলাইন হয়, আবার যখন অ্যাপ্রুভাল হয়, তখন সে আবার এটা ভিডিও করে দিয়ে দেয়, আবার স্ক্রিনশট দিয়ে দিতে পারে। কিন্তু আইডি এবং পাসওয়ার্ড সে কখনোই দিবে না, কারণ এটা তার ব্যক্তিগত ইমেল এবং ব্যক্তিগত পাসওয়ার্ড, এটা কখনোই শেয়ার করবে না। এবং এভাবেই কাজ চলে আসছে। এখন আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদেরকে সতর্ক থাকতে হবে, কারণ যেহেতু মার্কেটে ফ্যাক অ্যাপ্রুভালের প্রচলন আছে, ফ্যাক স্টিকারের প্রচলন আছে, সেক্ষেত্রে আমাদেরকে চরম ধৈর্যের পরিচয় দিতে হবে। শুধুমাত্র অ্যাপ্রুভালের বন্যা, সবুজের বন্যা, সব সবুজ হয়ে গেছে, আগুন জ্বলেছে এই না সে না, এগুলো দেখে মাথা লওয়া যাবে না। ভেবে চিনতে বিবেক বুদ্ধি খরচ করে তারপর হচ্ছে স্টেপ ফেলতে হবে। কারণ আমি ইতিমধ্যে অনেক দেখেছি যে গত 3 মাস 4 মাস আগেও অ্যাপ্রুভাল আসছে, ফেসবুক দেখে মানুষকে পাগল করে ফেলছে এবং ক্লায়েন্টদেরকে দিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত স্টাম্পিং করতে পারে না। এর আগেও আমি এরকম দেখছি যে 8 মাস 9 মাস হয়ে গেছে, দিতে পারে না, কারণ এগুলো ফ্যাক, সে দিবে কোথা থেকে। ক্লায়েন্টও খুশি হয়ে এগুলো দিয়ে খুব খুশি টুশি হয়ে টাকা টুকে দিয়ে এখন তো ধরা। তো এরকম অনেক হচ্ছে, সাবধানের বিকল্প নেই, সাবধান থাকতে হবে, ঠিক আছে। অনেক কষ্টার্জিত টাকা, এগুলো যাতে মান না যায় এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আর আমরা কাজ আল্লাহর মতে এখন যেভাবে স্টার্ট হয়েছে, আমাদের এই বছর আল্লাহ চাইতে যদি সুন্দর মতো হয়, তাহলে আমাদের ম্যাক্সিমাম সব কিছুই রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ। আসলে আমাদের উদ্দেশ্য তো এখন আর বড় বড় ফাইল নেওয়া, লটা কাজ করা, এগুলো আমার ব্যক্তিগতভাবে আমার এগুলো উদ্দেশ্য না। আমার হলো যে দায়মুক্ত হওয়া, বাস একটু দায়মুক্ত হয়ে যাবো, তাহলে জাজাকাল্লাহ খায়ের হয়তো বলে দেবে ইনশাল্লাহ। আর অনেকে বলো ভাই পোস্ট করে নানা জায়গায়, দেখলাম যে এগুলো আমার চোখে আসে, দেখি আমি এগুলো, কিন্তু কিছু বলি না কাউকে, বলার কিছু নাই। আসলে সময় খারাপ, সময় যখন খারাপ হয়ে যায়, খাতে যখন পড়ে যায়, তখন ওই হাতির সাথে সাথে এতে চামচিকেও লাথি মারে। শুনতেছি, দেখতেছি, কিছু করার না। আসলে তকদির হবে ইনশাল্লাহ, সব কিছু রিকভারি হয়ে যাবে। আর যারা ভাবেন যে হয়তো বা আমার টাকা দিবে না বা এনেছে না, প্রত্যেকের টাকা দেবেন ইনশাল্লাহ। যারা ফেসবুকের কাছে বিচার দেন, ফেসবুকে পোস্ট করেন আমাকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য, ছোটো করার জন্য, লজ্জিত করার জন্য মানুষের কাছে, তাদেরও টাকাও আমি ফেরত দেবো, সবাই টাকাই দেবো। তবে তাদেরকে দিব অন্য সিস্টেমে, হ্যাঁ, যারা এগুলো করে। যেমন কয়েকজন আমি ইতিমধ্যে দেখছি যে তার ডিউটি এটা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু নিজের প্রোফাইল, বিভিন্ন পোস্ট, এবার বিভিন্ন এজেন্সির মালিকদের পোস্ট নানা জায়গায় শুধু শেয়ার করে। এই লোক পলাতক, টাকা মেরে দিচ্ছে এই না সে না। তো ফেসবুক নিশ্চয়ই তাদেরকে টাকা দিয়ে দিবে, অথবা যাদের প্রোফাইলে গিয়ে তারা এগুলো পোস্ট করে, বা যেসব গ্রুপে তারা এগুলো পোস্ট করে, হয়তো বা সেই গ্রুপ বা সেই প্রোফাইল তাদেরকে টাকা পয়সা হয়তো বা দিয়ে দেবে। এই আশা আছে বিধেই তারা কিন্তু এটা করে। তারপরেও আমার কাছে যেহেতু তাদের হক, অবশ্যই আমি সেটা দিয়ে দেবো। কবে দেবো, কীভাবে দেবো, সেটা আমি পরে ঠিক করবো ইনশাল্লাহ।
তার কাজ সে করতে থাকুক, ঠিক আছে, আমি কোনো বাধা প্রদান করবো না। বাট এগুলো আমার কাছে যেহেতু আমাকে ছোট করতেছে, হ্যাঁ প্রতিপন্ন করতেছে, তার জন্য তো কিছু জবাব আমি দিবই অবশ্যই ইনশাল্লাহ। তো আমি কাউকে বাধা দেবো না, যা যা খুশি করতে পারুক করতে থাকুক, আমার কিছু যা আসে না ইনশাল্লাহ। আমি আমার কমিটমেন্ট এবং আমার যে দায়িত্ব এবং কর্তব্য, মানুষের যে হক, সেগুলোর ব্যাপারে আমি ওয়াকে ভালো আছি ইনশাল্লাহ। সময় সুযোগ মতো সবাইকে সব কিছু পাই টু পাই বুঝিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ, ঠিক আছে। শুধু তাদের ছাড়া যারা ফেসবুকে পোস্ট করে করে নিজেদের জৈবিক চাহিদা বলো নাকি পৈশাসিক চাহিদা যারা পূরণ করে, তাদেরকে দিব, কিন্তু তাদের সিস্টেমটা অন্যরকম, সেটা আমি পরবর্তী জানাবো ইনশাল্লাহ। তো যাই হোক, আজকের হচ্ছে রবিবার, আগামী দিন সোমবার। এই সপ্তাহ থেকে আমাদের আল্লাহর রহমতে হ্যাপি বলটুকে শুরু হবে ইনশাল্লাহ। দোয়া করবেন, আসছে এখানে আল্লাহ পাক যাতে এই আসার উদ্দেশ্য এবং যে লক্ষ্য সেটা যাতে ফুলফিল করেন ইনশাল্লাহ, এবং মানুষের যে যথাযথ হকগুলো আছে সেগুলো যাতে সুন্দর মতো পূরণ করতে পারি। পাশাপাশি পরবর্তীতে যাতে আমরা মানুষের দায়মুক্ত হতে পারি ইনশাল্লাহ, আল্লাহ যাতে শীত তৌফিক দান করেন। আর আরেকটা কথা বলি, আমাকে কয়েকজন কালকে বললো যে ভাই ইয়ে তো অফিস করতে পারতেছে না, সোনিয়া তো আসলে অফিস করছে না, অফিস তো বন্ধ থাকে, তাহলে কী করবেন? তো আমি বলছি যে ভাই অফিস তো করা যাচ্ছে না, কারণ আমারই কয়েক ক্লায়েন্ট আমার বলছে যে ভাই অমুকে পূর্বাঞ্চলের ওই যার কথা বললাম আর কি, যে সারাদিন এগুলো করে, সে নাকি খোঁজ নিচ্ছে যে দেখেন তো অফিসে কেউ আছে কি না, আসলে সে হানা দেবে এবং মানুষকে বলতেছে যে তোমরা আসো আসো। তো তার ধারণা হলো যে যাদেরকে নিয়ে সে ঘন ঘন গ্রুপ বানায় এবং এখানে এগুলো করে, তার ধারণা যে সব মানুষ বুঝে তার মুরিদ, তার কথা বুঝে নাচে। কিন্তু আমার কাছে তো পাই টু পাই প্রতিদিনের আপডেট প্রতিদিন চলে আসে। তো আমি তাদেরকে বলছি ভাই ধৈর্য ধরেন, কিছু বলার দরকার নেই। তারাও আমাকে ফোন দিয়ে বলে যে শালা তো আমাদেরকে কাস্টমারদেরকে পাগল করার জন্য সে একমাত্র দেয়, আর কেউ না। তো তা তো মানুষ কিন্তু আসলে অতটা তার প্রতি হাবি হয় না, দুই একজন হয়তো হয়েছে, আর যারা হয়েছে হয়তো বা তারা ধরা যাবে। তো যাই হোক, সেটা যার যার বিবেক, যার যার বিবেচনা। হ্যাঁ, তো এগুলো সব কিছু আমার কানে আসে, আমি সব কিছু দেখি ইনশাল্লাহ। এরকম ভাবার কোনো কারণ নাই যে 70-80 জন্য গ্রুপ করলাম, প্রত্যেকে আমার মুরিদ হয়ে গেছে, আমি যেভাবে বলবো সেভাবে হচ্ছে। তো এই ডিস্টার্বটা অবশ্যই করে তারা, যার ফলে আসলে সোনিয়া নিয়মিত অফিস করতে পারে না। সোনিয়ার কাছেও খবর চলে আসে যে আজকে গ্যাঞ্জাম করতে আসবে এই না সে না, তখন সে বলে না স্যার আমার পক্ষে তো সম্ভব না, কারণ সে ছোটো একটা, দেখছেন আপনারা যে ছোটো একটা মেয়ে, তার দুটো সন্তান, তো সে কখনোই এখানে মানুষের গালিগালাজ বা হুমকি ধুমকি এগুলো শোনার জন্য থাকবে না, এই জন্য সে নিয়মিত আসে না। তখন দরকার হয় একান্তই, তারপরেও সে অনেক সহ্য করে অনেক সময় অফিস করে, ঠিক আছে, এইভাবে চলছে আর কি ইনশাল্লাহ। তবে যেটা ইচ্ছা ছিল আমাদের যে হয়তো কন্টিনিউয়াসলি সে অফিসটা চালাবে, ওইটা হচ্ছে না, এটা ব্যাহত করতেছে। হ্যাঁ, একবার হাতে গোনা কয়েকজন, 2জন বা 3জন, আর বেশি না, এরা এই করতেছে। তো যাই হোক, সব কিছুরই শেষ আছে ইনশাল্লাহ, সব কিছুরই শেষ হবে। সবাই দোয়া করবেন আল্লাহ যাতে সব কিছু সুন্দর মতো সুসম্পন্ন করে দেন, এবং আমাদের যে দায়িত্ব আপনাদের প্রতি সাধারণ, তার জন্য ফুলফিল করার তৌফিক দান করেন। সবার জন্য শুভকামনা রইল, আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাদের সবাইকে সফল কাম করেন এবং আমাদের সবাইকে কামিয়াব করেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ।